একদিকে পথে চাকরিহারারা, অন্যদিকে চাকরিহারা ঐক্যমঞ্চের ৩ জন সদস্য আজ সন্ধ্যায় পৌঁছে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। সৌরভের বাড়িতে চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা ঐক্যমঞ্চের প্রতিনিধিরা আজ পৌঁছে যান। ২১ তারিখ নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছে ঐক্যমঞ্চ। সেই নবান্ন অভিযানে আমন্ত্রণ জানাতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে আজ পৌঁছে গেলেন এই ৩ জন। তো আমরা চাইছি আমাদের সমস্যার সমাধান, মানে মুখ্যমন্ত্রীকে যাতে উনি বলেন এই বর্তমানে যে বাংলার যে পরিস্থিতি চলছে, বেকার যুবক যুবতীরা আমরা যারা বসে আছি দীর্ঘদিন ধরে বঞ্চিত, আমরা সমাধান চাইছি মুখ্যমন্ত্রীর সাথে। ২১ তারিখ নবান্ন চলো, সেখানে আমরা ওনাকে আমন্ত্রণ করছি, কারণ উনি যথেষ্ট একজন সম্মানীয় ব্যক্তি। বাংলার মানুষ ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করেন এবং উনি যদি এই বিষয়ে যদি আমাদের সহযোগিতা করেন, আমরা ২১ তারিখ একটাই কারণে যাচ্ছি, মুখ্যমন্ত্রী আমাদের সাথে যেন দেখা করেন। ঐক্যবদ্ধভাবে আমরা চেয়েছিলাম যাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসে একটা সমাধান সূত্র বের করেন। আমরা কোনোভাবেই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারছি না। যদি উনি নবান্নের সভাঘরে বা মুখ্যমন্ত্রীর সাথে একটা যোগাযোগ স্থাপন করে দেন, আমাদের মতো এরকম হাজার হাজার বঞ্চিত চাকরি প্রার্থীর তরফ থেকে দাদার কাছে অনুরোধ জানাতে এসেছি, আপনি একটা ব্যবস্থা করে আলোচনার। হ্যাঁ, যদি ব্যবস্থা না হয় তাহলে আমরা নবান্ন অভিযান ২১ তারিখ যাচ্ছি এবং শান্তিপূর্ণভাবে সেখানে আমাদের প্রিয় দাদাকে আমাদের পাশে চাইছি। আজ বাংলার নববর্ষ, গোটা রাজ্য জুড়ে যেন উৎসবের আবহ, কিন্তু যারা চাকরি হারিয়েছেন তাদের কাছে নতুন বছরের এই সকাল যেন রাতের চেয়েও অন্ধকার, কারণ তারা এখন দিশেহারা। তাই ধর্মতলা মোড়ে ওয়াই চ্যানেলে তারা এখনও অবস্থান চালিয়ে যাচ্ছেন। চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা লাগাতার তাদের আন্দোলন অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরি ফিরে পাওয়ার জন্য। এই ওয়াই চ্যানেলেই তারা রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে, আর এইখানে বসেই বাংলা নববর্ষের প্রথম দিন তারা পালন করছেন খুশি নয়, দুঃখে। আমি একটু ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী সন্দীপকে। এখানে বিভিন্ন রকম পোস্টার তারা দিয়েছেন, যেখানে তারা জাস্টিস চাইছেন, বিচার চাইছেন তাদের যেভাবে চাকরি চলে গিয়েছে। শুধু তাই নয়, তার পাশাপাশি এখানে একটা বাক্স রাখা হয়েছে। এই বাক্সে তারা চাইছেন যে সাধারণ মানুষ তারাও তাদের পরামর্শ এই বাক্সে দিয়ে যান, যে কিভাবে রিভিউ পিটিশনের সময় কোন কোন আইনি দিকগুলো তারা রেখে রিভিউ পিটিশন করবেন, কোন কোন আইনি জটিলতা কিভাবে কাটানো যায়, সেই সমস্ত বিষয়ে সাধারণ মানুষের থেকেই তারা পরামর্শ চেয়েছেন। এবং এখানে খোলা আকাশের নিচে রোদ ঝড় জল মাথায় নিয়ে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, অবস্থান চালিয়ে যাচ্ছেন। এবং অন্যদিকে এই আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের মধ্যেই কয়েকজন তারা ইতিমধ্যেই দিল্লি রওনা দিয়েছে। আমাদের জন্য নববর্ষ ঠিক নববর্ষ নয়, আমরা চেয়েছিলাম যে একটু স্কুলে ফিরে যেতে। তো আমাদের সুপ্রিম কোর্টের যে অর্ডারটা বা জাজমেন্টটা এসছে তাতে আমরা খুবই হতাশ, কিন্তু আমরা এখনও আশায় আছি যে আমরা রিভিউ পিটিশনে জিতে আমরা আবার স্কুল জয়েন করব। আর শুভ কথাটা প্রত্যেক জায়গায় কাটা রয়েছে, সেগুলো কেটে দিয়েছে। হ্যাঁ, তো আমাদের জন্য তো এই নববর্ষটা শুভ ঠিক নয়। তো এখানে দেখুন, এখানে অনেক কটা কার্ড আছে, এগুলো আমাদের ছেলে মেয়েরাই, মানে আমাদের যারা ছেলে বা মেয়ে তারা এই কার্ডগুলো আনিয়েছে। আবার এখানে স্টুডেন্টরা আমাদেরকে অনেক কটা কার্ড পাঠিয়েছে। তো আশা করছি যে আমরা আবার স্কুলে এরকম করে ফিরে যাব, আইন মাফিক আমরা ফিরবো আর সসম্মানে ফিরবো। আর এসএসসি দপ্তর থেকে নাকি শিক্ষা দপ্তরে একটা যোগ্যদের লিস্ট গিয়েছে, হ্যাঁ, কিন্তু মাঝখানে আবার একটা ঘটনাও দেখলাম যে এতদিন যাদের সাদা খাতাটা আমরা দেখতে পেতাম, ফাঁকা ওএমআর সিটটা দেখতে পেতাম, সেই ফাঁকা ওএমআর সিটের মুখগুলো কারা তাদেরকে দেখতে পেতাম না। কিন্তু কাল থেকে দেখছি যে আরেকটা অংশ আছে যারা আনটেন্টেড টিচার বলে রাস্তায় নামছেন এবং
তারা নিজেদেরকে বলছেন যে না এখনও তো প্রমাণ হয়নি, তো কে যোগ্য কে অযোগ্য কী করে বুঝবে? সবটাই প্রমাণিত সত্য, কোনো রকমের অযোগ্য যোগ্যতার মানে মিলিজুলি ব্যাপার নেই। এখানে যোগ্য আলাদা, অযোগ্য আলাদা, বৈধ আলাদা, অবৈধ আলাদা, এটা পুরো সেপারেশনের মধ্যেই আছে। চুরি করার পর চোরও যে রাস্তায় নামে, সেই নচিকেতার গানের মতো, তা আমরা প্রথম সেগুলো এখন দেখছি।